যদি একটা প্রশ্ন আসে তুমি পারবা, যদি তুমি আজকের এই ক্লাসটা দেখো। আমি আজকে প্রবাস বন্ধু গল্পের টপ 25টা এমসিকিউ তোমাদের সাথে নিয়ে সলভ করব। সো তুমি যদি এসএসসি 26, 27 এবং 28 এর স্টুডেন্ট হয়ে থাকো, অবশ্যই তুমি এই ভিডিওটা দেখবা। ওকে, চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। দেখো আমরা আজকে কি পড়বো ভাইয়া? প্রবাস বন্ধু পড়বো, তাই তো? সৈয়দ মুস্তফা আলী। ওকে, এবার দেখো প্রথমেই বলছে রুজ কি। তোমরা যারা যারা অ্যান্সার পারো মনে মনে ভেবে রাখবা, যারা যারা তোমরা চাইলে কমেন্টও করতে পারো। ওকে, তাহলে বলছে রুজটা কি? গায়ে মাখার প্রসাধনী, গাল রাঙানোর প্রসাধনী, চোখে মাখার প্রসাধনী, নাকি ঠোঁটে রাঙানোর প্রসাধনী? কি হবে তোমরা চাইলে মনে মনেও অ্যান্সার দিতে পারো বা চাইলে কমেন্ট করতে পারো। কি হবে বলো তো? গাল রাঙানোর প্রসাধনী। ওকে, 2 নম্বরে চলো। এবার বলছে কাবুল শহরের লেখক কয়টি নরদানব দেখেছেন? 5, 2, 3 নাকি 4? কয়টা হবে বলো তো? আমরা জানি 2টি। ওকে, এবার বলছে টাঙ্গা বলতে কি বোঝায়? তোমার হচ্ছে চাদোয়া, 2 চাকার গাড়ি, কাঠের গাড়ি, নাকি মশারি? কি হবে বলতো? আমরা জানি হচ্ছে 2 চাকার গাড়ি। এইবার বলছে তোমার 4 নম্বর বলছে আব্দুর রহমানের উচ্চতা কত ফুট? 7 ফুট, 6 ফুট, 5 ফুট নাকি 4 ফুট? যারা জানো অবশ্যই কমেন্ট করতে পারো। কয় ফুট হবে বলতো? আমরা জানি 6 ফুট হবে। ওকে, এবার বলছে হরফন মোল্লা কাকে বলা হয়? তোমার হচ্ছে মারামারি করতে পারে যে, সব সময় ঝগড়া করে যে, রান্না করতে পারে যে, সকল কাজের কাজী। আমরা জানি এটার অ্যান্সার কি হবে বলতো? আমরা জানি হচ্ছে সকল কাজের কাজী। এইবার বলছে প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীতে নরদানবের সঙ্গে সাদৃশ্য কার রয়েছে? আব্দুর রহমানের, খাজা মোল্লার, জিরারের, নাকি মুস্তফা আলীর? কার হবে বলতো? আমরা জানি আব্দুর রহমানের। এবার বলছে কাবুল থেকে 2.5 মাইল দূরের গ্রামের নাম কি? তোমার হচ্ছে অরভোয়া, খাজা মোল্লা, হরফর মোল্লা, নাকি পানশির? কি হবে বলতো? আমরা জানি খাজা মোল্লা। ওকে, তারপর বলছে তত্ত্ব শব্দের অর্থ কি? তিরস্কার, বড়দেহ, ক্ষীণদেহ, নাকি পুনরায়? কি হবে বলতো? আমরা জানি হচ্ছে তিরস্কার। ওকে, এইবার বলছে কোন পাহাড় থেকে বরফ আনা হতো? খাইবার পাহাড় থেকে, কাবুল পাহাড় থেকে, পানশির পাহাড় থেকে, মানে নাকি পাগমানের পাহাড় থেকে? কোনটা হবে বলতো? আমরা জানি পাগমানের পাহাড় থেকে। এবার বলছে লেখকের দেখা 2টি নরদানবের একজন কে ছিলেন? তোমার হচ্ছে লেখকের গৃহ তোমার ভ্রাতৃত্ব, আর একটা হচ্ছে জিরার, আর একটা লেখকের বাড়িওয়ালা, নাকি লেখকের বন্ধু? কি হবে বলতো? আমরা জানি লেখকের গৃহ ভ্রাতৃত্ব। ওকে, এবার বলছে প্রবাস বন্ধু রচনায় ফারাসি জাতের লোক কে ছিলেন? ফারাসি জাতের লোক কে ছিলেন? লেখকের চাকর, অধ্যক্ষ জিরার, কাবুলের মন্ত্রী, নাকি আব্দুর রহমান? কি হবে বলতো? এটা তো পারবা, অধ্যক্ষ জিরার। এবার বলছে পঞ্চতন্ত্র কার লেখা? কাজী মোতাহার হোসেনের, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমোদ চৌধুরী, নাকি সৈয়দ মুস্তফা আলী? কার হবে বলতো? আমরা জানি সৈয়দ মুস্তফা আলী। ওকে, এবার বলছে গুরুজনদের দিকে তাকাতে নেই এই কথা আলী। ওকে, এবার বলছে গুরুজনদের দিকে তাকাতে নেই এই কথায় বিশ্বাসী মানুষদের মধ্যে কি রয়েছে? ভয়, কুসংস্কার, আশঙ্কা, নাকি সংস্কার? কি হবে বলতো? আমরা জানি ভাইয়া এটা সংস্কার হবে। ঠিক আছে, আর তোমাদেরকে একটা কথা বলে রাখছি, আমাদের কিন্তু টেস্ট পেপার সলভিং কোর্স বের হয়ে গেছে ইংলিশের, যেখানে তোমাদের 10 বছরের প্রশ্ন একদম হাতে ধরে ধরে সলভ করানো হবে। যারা এখনো ভর্তি হয়নি ভাই, দ্রুত ভর্তি হয়ে যেতে পারো। অলরেডি আমাদের কিন্তু 4টা ক্লাস হয়ে গেছে। ঠিক আছে, ওকে, চলো আমরা দেখি। তারপর বলছে প্রথম দিন থেকেই আব্দুর রহমান কি করতো? পাহাড় বেড়াতে নিয়ে যেত, তোমার হচ্ছে নিচের দিকে তাকিয়ে থাকতো, ঝগড়া করতো, নাকি অলসভাবে বসে থাকতো? কি হবে বলতো? অবশ্যই কমেন্ট করবো। আমরা জানি কি নিচের দিকে তাকিয়ে থাকতো। এবার বলছে কখন বড় বড় গর্তে বরফ ভর্তি করে রাখা হয়? বসন্তকালে, গ্রীষ্মকালে, শরৎকালে, নাকি শীতকালে? কোন কালে বলতো? আমরা জানি ভাই শীতকালে। এবার বলছে তাগাদ শব্দের অর্থ কি? তাগাদ শব্দের অর্থ পুনরায়, তাগাদা, নাকি শক্তি, নাকি দ্রুততা? কি হবে বলতো? আমরা জানি ভাইয়া শক্তি। ওকে, এবার বলছে জিরার কে ছিলেন? ব্যবসায়ী ছিলেন, অদক্ষ ছিলেন, মন্ত্রী ছিলেন, নাকি লেখক ছিলেন? কে ছিলেন বলতো? অদক্ষ ছিলেন। ওকে, তারপর বলছে তামাম আফগানিস্তানের কিসের মশহুর? তোমার হচ্ছে স্বামী কাবাবে, আখরোটে, বরফিও আঙ্গুর, নাকি ফালুদায়? কি হবে বলতো? আমরা জানি হচ্ছে বরফিও আঙ্গুর। এবার বলছে তাজি ঘোড়াকে হার মানিয়ে ছুটে চলে, উক্তিটি বোঝানো হয়েছে কার কথা? আতশবাতের হুলকা, কাবুলের হাওয়া, বরফের গুঁড়ো, নাকি পানশিরের অধিবাসী? কি হবে বলতো? আমরা জানি বরফের গুঁড়ো। এইবার বলছে কাবুল চায়ের রং কেমন ছিল? সবুজ, হলদে, লালচে, নাকি ধূসর? কেমন ছিলেন বলেন তো, আপনারা একটু বলেন। সবুজ ছিলেন। ওকে, এবার বলছে আব্দুর রহমানের বোঝাটা কিসের থলে ছিল? দড়ির, কাপড়ের, পলিথিনের, নাকি জালের? আমরা জানি হচ্ছে জালের। ওকে, এইবার বলছে প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীতে কোন প্রাণীর উল্লেখ রয়েছে? গাধা, খচ্চর, গরু, নাকি ঘোড়া? কোন প্রাণীর বলতো? আমরা জানি গাধা। ওকে, সৈয়দ মুস্তফা আলী কোথায় মৃত্যুবরণ করেন? আসানসোলে, কলকাতায়, ঢাকায়, নাকি আসামে? কোনটা হবে বলতো? আমরা জানি হচ্ছে আসামে।
এইবার বলছে লেখক আব্দুর রহমানকে নরদানব বলেছেন কেন? বেশি খাওয়ার জন্য, আচরণের জন্য, বেশি রান্নার জন্য, শারীরিক গঠনের জন্য। আমরা জানি শারীরিক গঠনের জন্য না? হ্যাঁ, আমরা জানি কি শারীরিক গঠনের জন্য। এইবার এটা তোমরা অ্যান্সার করবা। আব্দুর রহমানের বোঝাটা কেমন ছিল? পর্বতের মতো শক্ত, পর্বতের মতো উঁচু, পর্বতের মতো উঁচু নিচু, নাকি পর্বতের মতো এবড়ো থেবড়ো? অবশ্যই তোমরা এটা কমেন্ট করো। আর তোমাদেরকে আমাদের কোর্স সম্পর্কে একটু বলে দিই। তোমরা যারা যারা এখন আমাদের কোর্সে ভর্তি নিবে দ্রুত ভর্তি হতে পারো। আমাদের কোর্স মাত্র কেমন ছিল এটা একটু আমরা অ্যান্সারটা দেখে নিই। তোমরা যারা যারা কমেন্ট করেছো থ্যাংক ইউ। তাহলে কেমন ছিল বলো তো? পর্বতের মতো উঁচু নিচু। আচ্ছা, যারা ভর্তি হতে চাও